দেশের দক্ষিণ পশ্চিমের প্রাণ গড়াই ও মধুমতি নদী রক্ষা, শুষ্ক মৌসুমে পানি সংকট মোকাবিলা ও ফারাক্কার বিরূপ প্রভাব হ্রাসে পদ্মা ব্যারেজ নির্মাণকে একমাত্র সমাধান হিসেবে দেখছে সরকার। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে পানি সম্পদ ব্যবস্থা বিষয়ক সভায় এ নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্টরা। সভা শেষে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আনি বলেন, পদ্মা ব্যারেজ প্রকল্পের বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত নেবে সরকার। জানান, দ্রুতই একনেকে উপস্থাপন হবে প্রকল্পটি। প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, যেহেতু এটা ফিজিবিলিটি স্টাডি ইতিমধ্যে চলছে, আরও বেশি স্টাডি করতে হবে। কারিগরি দিক সমীক্ষা সব কিছু বিবেচনা করে আমরা কি বেনিফিট দিয়ে ওই এলাকার মানুষকে, দেশবাসীকে আমরা সম্পৃক্ত করব, সেই দিকে আমরা বিস্তারিত তুলে ধরেছি আলোচনা। পানি সম্পদ মন্ত্রী আরও জানান, খাল খনন কর্মসূচি সহ জনসভায় যোগ দিতে 16 মে চাঁদপুর ও 25 মে ফেনী যাবেন প্রধানমন্ত্রী। মে মাসে মাননীয় প্রধানমন্ত্রী 2টা জেলায় যাচ্ছেন, সেটা হলো চাঁদপুর এবং ফেনী। ফেনীতে যাবেন 25 মে এবং চাঁদপুর যাচ্ছেন 16 মে, এবং অন্যান্য কর্মসূচির সঙ্গে খাল খনন কর্মসূচিও ওনার কর্মসূচির অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও বৈঠকে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। বাংলাদেশের পানির প্রবাহ। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা।